আসসালামু আলাইকুম। আইমান লার্ন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আজকের পর্বে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে 3.4 এবং 10 অঙ্কের সমাধান করব। গত কিছুদিন আমি কোনো অঙ্ক দিতে পারিনি, ভিডিও ছাড়তে পারিনি, কারণ শারীরিক দিক থেকে আমি খুবই অসুস্থ ছিলাম। আজকে থেকে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। চলো তাহলে এবার আমরা দেখে নিচ্ছি। দেখো, এটা হচ্ছে আমি আগেই লিখে রেখেছি, এটা হচ্ছে আমার ডাক। আর প্রদত্ত রাশি তো আমি এই জায়গাটুকুই লিখলাম, ডাকটাই লিখলাম। আর মনে করি এফ অফ এ, এফ অফ এ, এটা আমি মনে করছি, ধরছি। এখানে ডাকে যদি চলকটা এক্স থাকতো তাহলে এফ অফ এক্স ধরতাম। চলকটা যদি বি থাকতো, সরি, আমার চলকটা যদি বি থাকতো তাহলে এফ অফ বি ধরতাম। সুতরাং আমরা এবার এফ অফ এই ধরব। এ ইকুয়াল এই যে ডাকটা আছে সেই ডাকটাই আমি এখানে লিখলাম। এটা কিন্তু আবার কিউব, কিউব। তাহলে এ ইকুয়াল এই ডাকটা পুনরায় লিখলাম। এবার দেখো, এখন আমরা এর মান ধরব। এ হচ্ছে এখানের চলক, কিন্তু এখানে আমরা প্রতিবারই সংখ্যা পাই, এবার কিন্তু সংখ্যা পাইনি, তাহলে বি পেয়েছি। বি যেহেতু পাচ্ছি, সুতরাং আমাদের এখন আর এই সংখ্যা ধরা যাবে না। তাহলে আমরা এখন এর মানটা কি ধরব? এফ অফ এর মানটা কি ধরব? বি। বি যদি ধরি তাহলে এর জায়গায় কি বসাবো? যত জায়গায় এ পাবো সেই জায়গায় আমরা যত জায়গায় এ পাবো সেই জায়গায় আমরা বিটা বসাবো, যেহেতু এর মান বি। সুতরাং এখানে হচ্ছে বি কিউব -7, তাহলে এর জায়গায় বি স্কোয়ার, আর একটা বি তো আছে, বি প্লাস এর জায়গায় কি বসাবো? আমার কোথাও কোনো ভুল হচ্ছে। তাহলে এইখানে আমার একটা স্কোয়ার ছিল, স্কোয়ারটা আমি দেইনি, তার মানে এখানেও আমার একটা স্কোয়ার আছে, এইখানেও আমার একটা স্কোয়ার আছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 7। ডাকটাতে স্কোয়ার ছিল, তার মানে এই জায়গাতে স্কোয়ার আসবে, এই জায়গাতেও স্কোয়ার আসবে। এর জায়গায় কি বসাবো? বি। এর মান হচ্ছে বি, তাই আমি বি বসালাম। আর এখানে পাচ্ছি হচ্ছে এই বি স্কোয়ার ছিল, বি কিউ। এবার হচ্ছে এখানে আমি হচ্ছে পাচ্ছি বি কিউ প্লাসের বি কিউ -7 বি স্কোয়ার বি প্লাস 7 বি স্কোয়ার বি সাজাই লিখলাম জাস্ট, মাইনাস বি কিউব, এই যে বি কিউবটা। তাহলে দেখো, এখানে আছে প্লাসের বি কিউব আর এখানে হচ্ছে মাইনাসের বি কিউব, তাহলে কাটা। এখানে প্লাস মাইনাসের 7 বি স্কোয়ার বি, এখানে প্লাসের 7 বি স্কোয়ার বি, তাহলে এটাও কাটা। তাহলে আমি হচ্ছে পেলাম 0। আমরা কি পেয়েছি? 0। এবার হচ্ছে দেখো, তোমরা এর মান কি ধরছো? প্লাস বি। এর মান কি ধরছো? প্লাস বি। এখন কি লিখবা? এর মান মাইনাস এ, প্লাসটা যদি থাকে তাহলে আমি লিখবো এখানে মাইনাস এ মাইনাস বি। যদি প্লাস মাইনাস হতো তাহলে এর মানটা ধরতাম এ প্লাস, যদি মাইনাস হতো তাহলে ধরতাম এ প্লাস বি, আর প্লাস হলে ধরবো মাইনাস। এটা কিন্তু মাইনাসের সংখ্যা না, মাইনাসের বি না, সেজন্য আমি মাইনাসের বিটারে প্লাসের বিটারে মাইনাস করলাম, আর প্লাস পাইলে মাইনাস পাইলে প্লাস, কমা এফ অফ এর একটি উৎপাদক।
এখন তোমরা ডাকটা নিয়ে আসো, আমরা জাস্ট ডাকটাই এখানে বসাবো। অঙ্কের কি ছিল? এখন a cube minus 7 square b plus 7 a b square minus b cube। এবার আমরা কি করব, এখানে একটা দাগ টানবো, এখানে একটা দাগ টানবো। তাহলে এ কিউব পেলাম, তার মানে এ মাইনাস বি আমাকে 3 বার লিখতে হবে। এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি লিখলাম। তাহলে এ দ্বারা এ কিউবকে ভাগ করলে পাবো এ স্কোয়ার, আর এ স্কোয়ার দ্বারা একে গুণ করলে আমি পাচ্ছি এ কিউব, এ স্কোয়ার দ্বারা বি রে গুণ করলে পাচ্ছি হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি। দেখো এখানে কিন্তু একটা দিনা মাইনাস এ স্কোয়ার একটা দিনা, এখানে আমি মাইনাস এ স্কোয়ার বি একটা পাচ্ছি, আর এইখানে হচ্ছে 7টা। তাহলে আমাকে কি করতে হবে, আরও 6টা মাইনাস করতে হবে। মাইনাস বলতে এইখানে মাইনাস, এইখানেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, চিহ্ন হবে মাইনাস 6 স্কোয়ার বি দিলাম। তাহলে 6টা আর একটা 7টা, মাইনাসে 7টা স্কোয়ার বি হবে। এবার হচ্ছে তোমরা যদি এ দ্বারা এ স্কোয়ার 6 স্কোয়ার বিকে ভাগ করো, তাহলে পাওয়া হচ্ছে 6 এ বি। আমি আরেকটু কি করে লিখি, মাইনাস 6 এ স্কোয়ার বি, ঠিক আছে। সিক্স স্কোয়ার, সরি এখানে কিন্তু স্কোয়ার না, 6 এ বি, কারণ এ দ্বারা তুমি কিন্তু একে ভাগ করে স্কোয়ারকে ভাগ করছো, স্কোয়ারকে ভাগ করলে দুইটা থেকে একটা বাদ দিলে আরেকটা থাকবে, তাহলে 6 এ বি থাকবে। তাহলে এটা দ্বারা এটারে ভাগ করলে তোমরা কি পাইবা, 6 স্কোয়ার বি। তারপর আবার মাইনাসে মাইনাসে প্লাস 6 এ বি দ্বারা বিকে গুণ করলে পাওয়া হচ্ছে 6 এ বি স্কোয়ার। এখানে দেখো 7 এ বি স্কোয়ার, এখানে হচ্ছে 6 এ বি স্কোয়ার। তাহলে আমাকে কি করতে হবে, আর একটা এ বি স্কোয়ার দিতে হবে, এ বি স্কোয়ার। তাহলে যদি দেই 6টা আর একটা 7টা, তাহলে তুমি এই যে এ দ্বারা একে ভাগ করো, এ বি স্কোয়ারকে ভাগ করো, পাওয়া হচ্ছে প্লাস বি স্কোয়ার। এ দ্বারা এরে ভাগ করছি, বি স্কোয়ার পাচ্ছি, বি স্কোয়ার দ্বারা একে গুণ করো, তাহলে পাচ্ছ এ বি স্কোয়ার। আর বি স্কোয়ার দ্বারা বিকে গুণ করো, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার দ্বারা বিকে গুণ করলে বি কিউব। এখন আমি কমনটা লিখব। কমন হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি। আনকমন হচ্ছে এ স্কোয়ার মাইনাস 6 এ বি প্লাস বি স্কোয়ার। এটাই ছিল আমার আনসার। আশা করি সকলেই বুঝতে পারছো। বন্ধুরা এবার আমরা 10 নং অঙ্কের সমাধান করব। 10 হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24। তাহলে প্রদত্ত রাশিটা আমি লিখলাম, এই জায়গাটাই লিখলাম। আর মনে করি এফ অফ এক্স ইকুয়াল এত, এক্সটা ধরছি, এফ অফ এক্স ধরেছি, কারণ এইখানে এক্স চলক আছে, সেজন্য এফ অফ এক্স ধরছি। এবার হচ্ছে এইখানে দেখো সংখ্যা আছে, সেজন্য আমাকে এ দি সি, কোনো কিছু এফের মান ধরা যাবে না, এফের মান ধরতে হবে সংখ্যাই। তাহলে আমি ধরলাম এফের মানটা ধরলাম 3।
এফ এর মান যদি আমি 3 ধরি তাহলে এক্স এর মান আমি 3 ধরলাম, তাহলে এক্স এর মান যদি আমি এফ এর মান না এক্স এর মান যদি আমি 3 ধরি তাহলে যে যে জায়গায় আমি এক্স পাবো সেই জায়গায় আমি সেই জায়গায় আমি 3 বসাবো। এফ এর নিচেই বসাই, তাহলে এইখানে আমি কি বসাবো? 3 বসাবো। এইখানে আমি এক্স পাচ্ছি, তাহলে এখানে কি বসাবো? 3 24। তাহলে 3-র উপরে যদি কিউব থাকে, আমরা জানি 27 হয়, 3 3 9 আর 3 9 27, তাহলে আমরা পাচ্ছি প্লাসের 27। এটাও মাইনাসের সংখ্যা, এই সংখ্যাটা হচ্ছে মাইনাসের, তাহলে 24 আর 3 হচ্ছে 27, মাইনাসের 27। তাহলে 27 থেকে এটা হচ্ছে প্লাসের আর এই সংখ্যাটা হচ্ছে মাইনাসের, 27 থেকে 27 বাদ দিলে আমরা পাচ্ছি 0। এবার হচ্ছে দেখো, আমরা কিন্তু এক্স এর মানটা 3 ধরেছি, +3, তাহলে এক্স এর মান এখন আমি পাবো, অতএব এইখানে মাইনাস ধরবো, অতএব এক্স মাইনাস 3, এফ অফ এক্স এর একটি উৎপাদক। যারা একটি অঙ্ক করতে পারে তাদের জন্য আর অসুবিধা হবে না, প্রতিটা অঙ্কেরই একই ক্যাটাগরি। তাহলে এখন আমরা ডাকটা নিয়ে আসবো। এখন এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24, তাহলে এখানে কত পাচ্ছি? এক্স কিউব, এখানে হচ্ছে এক্স কিউব, সেজন্য আমি এক্স মাইনাস 3 3বার লিখব। ফাঁকা ফাঁকা করে লিখব 3। তাহলে এক্স দ্বারা এক্সকে গুণ করলে আমি পাচ্ছি, ভাগ করলে আমি পাচ্ছি এক্স স্কোয়ার দ্বারা এক্সকে গুণ করলে আমি পাবো এক্স কিউব, এক্স স্কোয়ার দ্বারা 3কে গুণ করলে আমরা পাচ্ছি -3x²। এখানে কিন্তু -3x² নাই, সেজন্য আমি আবার একটা প্লাসে 3x² দিলাম। এবার হচ্ছে এখানে 3x² পাচ্ছি, 3x²কে আমি x দ্বারা ভাগ করলে দুইটা থেকে একটা x বাদ দিলে পাবো হচ্ছে +3x, আর 3x দ্বারা xকে গুণ করলে আমি পাবো 3x², 3x দ্বারা -3কে গুণ করলে আমরা পাবো প্লাসে মাইনাসে মাইনাস 3 3 9 9 আর x। তাহলে দেখো এখানে কিন্তু মাইনাসের একটাই x আছে, তাহলে আমাকে কি করতে হবে? আবার প্লাসের একটা 8x দিলাম, 9টা থেকে একটা বাদ দিলে আমি পাবো একটা। তাহলে এখানে হচ্ছে x দ্বারা আমি 8xকে ভাগ করব, ভাগ করলে আমি পাবো +8, x থেকে x বাদ দিলে একটা 8 থাকবে, তাহলে 8x দ্বারা 8 দ্বারা xকে গুণ করলে আমি পাবো 8x, 8 দ্বারা -3 রে গুণ করলে পাবো প্লাসে মাইনাসে মাইনাস 3 8 24, প্লাসে মাইনাসে মাইনাস 3 8 24। এবার আমি কমনটা লিখব, কমন হচ্ছে x - 3, আনকমন হচ্ছে x² প্লাস 3x প্লাস 8। এখানেই ছিল আজকে আমার আনসার। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের মঙ্গল কামনা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আগামী পর্ব দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।